নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদে। আর এই নয়াবাদের এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। আজকে আমি এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে 1050 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন, অর্থাৎ 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আর আজকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্ট ফেসিং পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি রেরা প্রুফ প্রপার্টি, সিসি হয়ে গেছে। আপনারা যদি এখানে ফ্ল্যাট কেনেন তাহলে আপনাদেরকে জিএসটির জন্য 1 পয়সাও দিতে হবে না। অনলি মাত্র ফ্ল্যাট কিনবেন এবং এসে বসবাস করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে যাব। তার আগে সেফটির জন্য বিল্ডিংয়ের চারিদিকে লোহার গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা পার্কিংয়ের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের পার্কিং টোটাল এরিয়াতে, অর্থাৎ পেছনের দিকেও কমন প্যাসেজ এরিয়াতেও খুব সুন্দর কোয়ালিটির টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এই দিকে আপনারা সেফটি ট্যাঙ্কটি পেয়ে যাচ্ছেন। আর সেফটি ট্যাঙ্কের ঠিক ডান দিকেই এইদিকে আপনারা ওই ডান দিকে ওয়াটার ট্যাঙ্কও পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা ছিল পার্কিং এরিয়া। তাছাড়া বিল্ডিংয়ের পেছনের দিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেসও রয়েছে। দেখুন, আর পেছনের দিকে খুব সুন্দর কোয়ালিটির কাজগুলো লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের পেছনের দিকে কেয়ারটেকার থাকার জন্য রুম এবং একটা কমন টয়লেটের ফ্যাসিলিটি এই কমন প্যাসেজ এরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়া নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটি কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। লিফটটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের টোটাল সিঁড়িগুলি গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটির। তাছাড়া সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা নর্থের দিকে একটা 2 BHK ফ্ল্যাট, সঙ্গে এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর লিফটটি যে ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। দেখুন, লিফটটি সেকেন্ড ফ্লোরে চলে এলো। এখন আমি আপনাদেরকে যদি ডান দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, দেখুন এদিকে নর্থের দিকে যে ফ্ল্যাটটি আছে এটি হচ্ছে 2 BHK ফ্ল্যাট। আর আজকে আমি আপনাদেরকে সাউথ ফেসিং 1050 স্কোয়ার ফিট একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা যদি একটি শু ক্যাবিনেট রাখতে চান, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 15.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ছোট্ট একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা অনলি ফর জামা কাপড়গুলি শুকোতে পারবেন। সঙ্গে এখানে টাফ অ্যান্ড গ্লাসের স্লাইডিংয়ের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর বাম দিকে চাইলে এখানে বিগ সাইজের আপনারা সোফা রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এই জায়গাতে চাইলে আপনারা 6 সিটারের একটা ডাইনিং টেবিল আরাম করে রাখতেই পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে একটা কমন টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে চলে এলাম। কমন টয়লেটটি লম্বাতে আপনারা 7 ফুট, চওড়াতে 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কল, স্নানের জন্য এখানে জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে স্নানের জন্য ব্যান্ডেড কোয়ালিটি একটা শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টের অপশান এখানে পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা জানালা, সঙ্গে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোল, তার ঠিক তলায়
এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কোমোডের অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন হ্যাঙ্গিং কোমোডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে হ্যান্ড শাওয়ার আর ওটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে ধীরে ধীরে করে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা কিচেন রুমের আপনারা ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের পাশে এখানে যদি ফ্রিজটি রাখতে চান তার জন্য জায়গা এবং প্লাগ পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে এখানে যদি মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেন রাখতে চান তার জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আর এই জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে সাউথ ফেসিং একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর জানলার ঠিক উপরেই একজস্ট আপনারা কিচেন চিমনির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এখানে খুব সুন্দর কোয়ালিটি গ্রানাইট মার্বেল স্ল্যাবের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কিচেন রুমের ঠিক পাশেই এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে চাইলে আপনারা হাত মুখ ধোয়ার জন্য বেসিনও লাগাতে পারেন। আর উপরে আপনারা মেটেরিয়াল স্টোরেজের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পাচ্ছেন। ওয়াল আলমারির ঠিক ডান পাশে এই সাউথ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে জানলাটি দেখছি তার ঠিক পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে আপনারা 9.5 ফুট, চওড়াতেও আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে আরও একবার এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10.2 ফুট, চওড়াতে 9.1 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক পাশে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে আরও একবার আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে আপনারা 12 ফুট, চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার ঠিক বাম পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই এসির পয়েন্টের ঠিক বাম পাশেই একটা বিগ সাইজের ইস্ট ফেসিং জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমটি দেখালাম। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। এই অ্যাটাচ টয়লেটে আপনারা টাওয়ার শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। সঙ্গে জলের কলের ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে একটা হ্যাঙ্গিং কোমোডের অপশান পেয়ে যাচ্ছেন। সঙ্গে হ্যান্ড শাওয়ার আর একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এইদিকে একটা জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 5.5 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম এটি 1050 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,550 টাকা করে, অর্থাৎ 1050 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 47,47,500 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে
4,50,000 রুপিস। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।